হেলে হেলে বলো গো। আমাদের একমাত্র মেয়ের বিবাহ কার্য এখনই সমাপ্ত হয়ে গেল। হ্যাঁ গো, কিন্তু এখনো পর্যন্ত কঠিন কর্তব্য যে আমাদের বাকি রয়ে গেছে মেনকা। কঠিন কর্তব্য? কঠিন কর্তব্য। তোমার কথা আমি বুঝতে পারছি না গো, তুমি একটু ভেঙে বলো না, কি বলতে চাইছো তুমি? আজিকার এ শুভক্ষণে আমাদের একমাত্র মেয়েকে বিদায় দিতে হবে মেনকা। এ কি বলছো তুমি? বেহুলাকে বিদায় দিতে হবে? আমি পারবো না, আমি পারবো না বেহুলাকে বিদায় দিতে। তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো? আমি পারবো না, আমি পারবো না। তুমি আজকের দিনে অমন কথা বলো না। মেনকা, তুমি কেন বুঝতে পারছো না? একটু ধৈর্য ধরো, আমার কথাটা বুঝবার চেষ্টা করো। আমি যেদিন তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে কুলবধূর মর্যাদা দিয়ে আমার প্রসাদে এনেছিলাম, সেদিনই তোমার আত্মীয় পরিজন হিতাকাঙ্ক্ষী প্রত্যেককে চেষ্টা করেছিল, কিন্তু তারা কেউ তোমাকে আটকে রাখতে পারেনি। ঠিক তাই আজকের এই শুভক্ষণে আমাদের মেয়েকে যে বিদায় দিতেই হবে। তুমি ঠিক বলেছ, আমি ভুলেই গেছিলাম যে মা বেহুলার বিবাহ হয়েছে। আমরা হাজার চেষ্টা করলেও তাকে আমরা মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না, তাকে যে বিদায় দিতে হবে। তাই আমি মা বেহুলাকে এই মুহূর্তে বুঝিয়ে বলছি, মা বেহুলা, মা তোর বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, এবার যে তোকে বিদায় নিয়ে শ্বশুরালয়ে যেতে হবে রে মা। সে কি বলছো মা? হ্যাঁ রে বেহুলা, আমার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে? হ্যাঁ রে মা। কিন্তু মা, কোনোদিনও তো তুমি বিয়ের পূর্বে আমায় বলোনি বেহুলা বিয়া তোর একবার বিবাহ হয়ে গেলে বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। বিয়ের পূর্বে কেন বলিনি জানিস মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা, তাই তোকে বিয়ের পূর্বে বলিনি। তুই দুঃখ করিস না রে মা। তুমি তো জানো তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি বেহুলা, তুমি জানো না মা, তোমার হাতে কিছু খাবার না খেলে যে আমার পেট ভরে না, তোমার কোলে মাথা না দিয়েছে আমার ঘুম আসে মা কি করবো বল মা? তোর যে বিবাহ দিয়ে ফেলেছে আমরা যে নিরুপায়, হাজার চেষ্টা করলেও তোকে যে আমাদের গৃহে রাখতে পারবো না রে বেহুলা। মা। হ্যাঁ রে মা। বাবা, বেহুলা মা, বাবা, আজকের এই শুভক্ষণে কিছু বলবি মা? মাঝে আমায় বিদায়ের কথা বলছে, সত্যি কি আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে বাবা? তোর মাঝে ঠিক কথায় বলেছিল মা। বাবা, এটাই যে পৃথিবীর চিরাচরিত্র নিয়ম। ছোট থেকে বাবা মায়ের ঘরে মেয়েরা বড় হবে, যখনই বিবাহ যোগ্য হয়ে যায়, বিয়ে হয়ে গেলেই আত্মীয় পরিজন বাবা মা প্রত্যেককে ভুলে শ্বশুর বাড়িতে চলে যেতে হবে। এটাই যে পৃথিবীর চিরাচরিত্র নিয়ম মা। কিন্তু বাবা, আমি তো এখন বুঝতে শিখেছি, আমি চিনতে শিখেছি কে বাবা, কে মা, কে দাদা, কে বৌদি। এই বিদায় যখন দেবারে ছিল বাবা, এই বিদায় তো অনেক পূর্বেই আমায় দিয়ে দিতে পারতে। বেহুলা মা, কি বলছিস মা? কি বলছিস তুই? হ্যাঁ মা, আজ বুঝতে শিখেছি বলে আমার কষ্ট হচ্ছে, কিন্তু সেই দিনে যদি তোমরা আমায় বিদায় করে দিতে তাহলে এত কষ্ট যে আমার হতো না। তোকে বিদায় করে দিতাম মানে তোর কথা আমি বুঝতে পারছি না মা। কেন মা? যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন আমার গলা টিপে কেন মেরে? অমন করে বলতে নেই মা, তুই অমন করে বলবি? অমন করে বলতে নেই। তুমি জানো বাবা, তুমি যখন এই বিদায়ের কথাটা বলছো আমার বুকের পাঁজরগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মা
মারে, আমাদেরও কি তাই হচ্ছে না বল? মা বেহুলা, তুই এমন কথা বলতে পারলি মা? তুই হয়তো জানিস না মা, তোর 6টি দাদা আছে, কিন্তু আমার যে কন্যা সন্তানের বড় কাঙ্গালিনী ছিলাম রে মা, তাই তোকে পেয়েছিলাম। আমি তোকে মেরে ফেলবো না রে মা। না, তুই আজকে দিন এমন কথা বলিস না। তুই যে আমার ঘরের লক্ষ্মী রে মা। আর তুই মা নারীকুলে জন্ম নিয়েছিস, বিবাহ হয়ে গেলে যে চলে যেতে হবে রে মা। আর নারীদের একটা নিয়ম আছে রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার করে নিতে হয়। সারা জীবন মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা। হ্যাঁ, সত্যি বলছি। বেশ মা, ছোট থেকে লালন পালন করে তোমরা আমায় বড় করেছো, জীবনে যা আদেশ করেছো সকল আদেশ আমি পালন করেছি। বিবাহের পরে যখন তোমরা বারবার বলছো আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে, আমি চলে যাব বাবা, বেহুলা মা, আমি চলে যাব। আর একটা কথা বলবো মা, ছোট থেকে বড় হয়েছিস, তোকে তো আমি একটিও কর্ম করাইনি রে মা। তাই শ্বশুরকে কর্ম করতে হয়, তোর তো কর্ম জানা নেই রে মা। নারীদেরকে মনে হয় কর্ম করতে হয় মা? হ্যাঁ রে বেহুলা, তাই তো কোনো কর্ম জানা নেই মা। হ্যাঁ মা, আমি তোকে কর্ম শিখিয়ে দেবো। যেসব কর্ম তোকে শিখিয়ে দেবো এইসব কর্ম তুই শ্বশুরালয়ে করবি রে মা। বেশ মা, তোমরা আমায় কর্ম শিখিয়ে দাও। হ্যাঁ মা। কি কর্ম করতে হবে শ্বশুরালয়ে গিয়ে আমায়? বলি ও মা বেহুলা, ওরে জামা তুই বানিয়া রোলে, ওরে সকালে বেলা ও মা বেহুলা, সকালবেলা ও মা তুই দিবি ছাড়ো ঝাঁটি, ঝাড়াঝাড়ি দেবো মা। ওরে সন্ধ্যা বেলা ও মা বেহুলা, ও মা তুই দিবি সন্ধ্যাবাতি, সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। আর দুটো কর্ম তোকে বলে দিব মা, বল। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। না মা, সে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো, সে কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করব। কথাই বলে সংসার সুখী হয় রমণীর গুণে, আবার সে সংসার দুঃখী হয় রমণীর কারণে। তুই ঠিক বলেছিস মা। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করব না, সে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসুক আমি কখনো হতে দেব না মা। কাঁদিস নে মা, অমন করে বিদায়ের সময়ে চোখের জল ফেলে কাঁদিস না। তাহলে যে তোর জীবন চলার পথটা পিছল। কিন্তু আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব কি করে? আমি যে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারছি না বাবা। আমি তো বিদায় নিয়ে চলেই যাব বাবা। বিদায় কালে কয়েকটি কথা বলে যাই। কথা বলবি না? বাবা, তোমার তো বয়স হয়েছে, এই রাজপ্রাসাদে এত দুশ্চিন্তায় থাকো সকলকে নিয়ে, যে সময় মতো দুমুঠো খাবার খেতে পাও না। বেহুলা, মায়েরও তো বয়স হয়েছে, সবসময় সবকিছু স্মরণ থাকে না, তাই মায়ের কাছে কিছু সময় খাবার চেয়ে নিয়ে খেয়ে নিও বাবা। তুমি তোমার শরীরের খেয়াল রেখো বাবা। আমার লক্ষ্মী মেয়ে আর এখানে শুভক্ষণে যা বলেছে আমি
হ্যাঁ রে বেহুলা, তুমি ছাড়া এই বয়স্ক মানুষটার আর কেউ নেই। আমি তো বিদায় নিয়ে চলে যেতে চাচ্ছি। তুমি বাবাকে সময় মতো খাবার দিও। মানুষটার ছিল কোনো কষ্ট না হয়। বিদায় বাবা, এগুলো মা, বিদায়। তোমরা আমায় প্রাণ করে আশীর্বাদ করো। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারাটা জীবন আমি ঘর করতে পারি। আশীর্বাদ করি মা, শ্বশুর গিয়ে স্বামীর সংসার নিয়ে সুখে জীবন কাটাবি। বাবা, জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। অমর কথা বলতে নেই না, অমর কথা বলতে নেই কেন? আজকের দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। বেহুলা মা, এই তুই কি বলছিস? এই কথা বলতে নেই। বিদায়ও জানি নগরের বাবা মায়েরা বিদায়ী গো। সকলে আমায় প্রাণ করে আশীর্বাদ করো মা। শ্বশুরালয়ে গিয়ে স্বামীকে নিয়ে সারাটা জীবন যেন আমি ভালোভাবে ঘর করতে পারি। বিদায়, বিদায় বেলা রেখে যাই গো বা ব্যথা ভরা আখি ও বাবা, ব্যথা ভরা আখি দাও বাবা মনে, আবার আসি যেন ফিরে। ব্যথা ভরা আখি
কাঁদবে না। তুমি কি ভুলে গেছো পিতা মাতারা কান্না করলে সন্তানদের অমঙ্গল নেমে আসে? তুমি কি চাও আমাদের বেহুলার অমঙ্গল নেমে আসুক? তুমি কাঁদবে না, কখনো কাঁদবে না তুমি। আমার চোখের জল মুছে ফেললাম। দেখিনি মেয়ে বিদায় দেবার কারণে আর একবারও এর চোখের জল ফেলবো না। চলো এখানে নীরবে নিভৃতে দাঁড়িয়ে না থেকে আমাদের আরাধ্য দেবীর কাছে গিয়ে কায় মনোবাক্যে মাথা করে বলবো, ওগো আমার আরাধ্য দেবী, আমার বেহুলা মায়ের দাম্পত্য জীবন তুমি সুখের করো মধুময়। জয় গুরু, নমস্কার। আজকের মতো মায়ের